তাফসীর করে আমাদের তরুণ তেজস্বী বক্তা, আমাদের মাদ্রাসা খায়রিয়া আজিজিয়ার কৃতি সন্তান, আমাদেরই সন্তান, আমাদেরই গর্ব, জনাব হাফেজ মাওলানা মুফতি জিয়াউর রহমান রাজু। জনাব হাফেজ মাওলানা মুফতি জিয়াউর রহমান রাজু আপনাদের খেদমতে এখন ওয়াজ ফরমাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال تعالى النبي أولى بالمؤمنين. وقال في حديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا
আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, কেটে যাবে দিন আমার রওজার কিনারে। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, কেটে যাবে দিন আমার রওজার কিনারে। আমার এই স্বপ্নটা যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্নটা যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। পবিত্র কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, আপনি সমগ্র পৃথিবীবাসীকে জানিয়ে দিন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। একটু জেগে থাকবেন, জেগে জেগে স্লোগান দিবেন, কারণ এই স্লোগান কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর জমিনে আমরা বসে আছি, জমিন কার? এ কোরআন মাজিদ কার? এ মাহফিল কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু হবে আল্লাহর উপরে খেয়াল করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মধ্যে যে কাজ আমার জন্য হয় ওইটাই শুধু আমি গ্রহণ করি, আমি নাই, আমার নবী নাই, ওই কাজ আমার পর্যন্ত আসবে না। এজন্য যখনই কথা শুনবো মাঝে মধ্যে সুবহানাল্লাহ লাগবে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ লাগবে সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে মাঝে মধ্যে নাউজুবিল্লাহ লাগবে সেখানে মাঝে মধ্যে নাউজুবিল্লাহ হবে। একটার সাথে আটটা যেন মিশে না যায়, আমরা খেয়াল রাখবো। যখন যেটা দরকার, আমরা মুসলমান হিসাবে এটা আমাদের জানা আছে, আমরা এই বরকত থেকে কেউ মাহরুম হব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি জানিয়ে দিন। ইমানদারদের উদ্দেশ্যে বললেন, পৃথিবীর মানুষ ইমানদার হবে তখন যখন সবকিছু থেকে আপনি নবী আপনাকে মেনে নিবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন ফাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনবে, বিহি, এই বিহি মানে আমার নবী। আল্লাহ তাআলা বললেন, আমার নবীর উপরে তোমরা যদি ঈমান আনতে পারো, শুধু ঈমান আনা নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীবাসীর জন্য রাহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এইটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। নবীর উপরে বিশ্বাস করার নাম ঈমান। এবার আসেন, নবীর উপরে বিশ্বাস করলেই কি ঈমান হবে না আরো কিছু লাগবে, সেই দিকে আলোচনা করব। কোন ভূমিকা বেশি দিনে যায় নাই। আজকে আমাদের ঈমানটারে মজবুত করে বাড়িতে যেতে রাজি আছি, কে কে হাত তুলে দেখান। পৃথিবীর থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব, পৃথিবীতে আমরা যখন বিদায় নিয়ে চলে যাব, আমাদের সঙ্গে কবরে যাবে আমার ঈমান, আমার আমল, পৃথিবীর সব কিছু আমাকে পার করে দিবে। এজন্য স্থায়ী ঘর এই পৃথিবীতে আমরা এসেছি মুসাফির হালাতে। এই মুসাফির হালাত একদিন শেষ হয়ে যাবে। তারপরে আমাদের প্রথম যে ঘর, সে ঘর কবর। এই কবর জগৎ একবার শুরু হবে আর শেষ হবে না।
কবর থেকে পরজগৎ শুরু, কবরের পরে হাসর, হাসরের পরে হয় জান্নাত নেই জাহান্নাম। তাহলে দুনিয়া হচ্ছে 50, 60, 20 বছরের একটি মুসাফির খানা। এই মুসাফির খানা থেকে যদি আপনি আমি ঈমান এবং ইসলাম নিয়ে কবরে যাইতে পারি, তাহলে দুনিয়া আমি যে হালাতে থাকি না কেন, পরজগতে যদি আমি ভালো থাকি এটাই আমার জন্য ভালো। আর পরজগতে আমি যদি জান্নাত নামক নিয়ামতের মধ্যে ঢুকতে চাই, যেতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম হচ্ছে ঈমান। কার উপরে? আমি আল্লাহ, আমার উপরে। পৃথিবীর মানুষ আমাকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা আপনি নবী, আপনাকে নবী হিসাবে মানবে। শুধু তাই নয়, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। হে নবী, আপনি বলে দিন আপনার উপর ঈমান আনার পরে ওয়া আযযারু, তারা আপনাকে সম্মান করবে। কি করবে? নবী আপনাকে ভালোবাসবে, আপনাকে ইজ্জত করবে, আপনাকে সম্মান করবে। ওয়া নাসারু, এবং প্রত্যেকটা কাজে আপনাকে সাহায্য করবে। কি করবে? সাহায্য। এই দুইটা টপিকসের উপরে কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম ঈমান কার উপরে? কথা বলেন, প্রথম ঈমান কার উপরে? আল্লাহর উপরে। আমরা যদি আল্লাহকে না মানতাম এখানে আসতাম? কথা বলেন। এখানে যারা এসেছি, যারা আসবে, সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝখানে, সূরাতুল আরাফ 157 নম্বরের মাঝখানে আয়াতের মধ্যখানে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে থাকো, তোমরা যদি আমার উপর ঈমান এনে থাকো, দ্বিতীয় নম্বর কাজ, আমার সাথে সাথে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। শুধু তাই নয়, ঈমান এনে বসে থাকলে হবে না। আমি এখানে বসে দুরূদ শরীফ পড়লাম, সালাতু সালাম পড়লাম, ইয়া নবী সালাম আলাইকা বললাম, এটাও একটা ঈমানের প্রকাশ। কিন্তু আমার আল্লাহ বললেন ওয়াসরু, আমার নবীকে সম্মান করার মাধ্যমে ঈমান আনতে হবে। ওয়ানাসরুহু, আমার নবীজিকে সাহায্য করার মাধ্যমে ঈমান আনতে হবে। শুধু তাই নয়, এই আয়াতে কারিমার মধ্যে তিনটা কাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রথম আছে আল্লাহ রাসূলের পর ঈমান আনার পরে প্রথম কাজ হচ্ছে ওয়াজ্জারু, জীবনের বিনিময় হলেও আমার নবীকে সম্মান করা, মর্যাদা দেওয়া, ভালোবাসা। জীবন দিয়ে হলেও, জীবন চলে যাবে, তারপরে আমার নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। পয়েন্টগুলো মনে রাখবেন, প্রত্যেকটা ব্যাখ্যা আছে। নবীর ভালোবাসা কিভাবে দেখাবেন? প্রথম টপিক আল্লাহ বলেন ওয়াজ্জারু, সম্মান দেখিয়ে, জীবনের বিনিময়ে। জীবন চলে যাবে কিন্তু আমার নবীজির সম্মান তোমার দ্বারা যেন নষ্ট না হয়, তোমার জীবন দিয়ে আমার নবীকে মর্যাদা দিবে, সম্মান করবে, ভালোবাসবে। এর নাম হচ্ছে ঈমান। ওয়াজ্জারু ওয়ানাসারু, আমার রাসূলকে সাহায্য করবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম আমার নবীকে সাহায্য করার জন্য, আমার নবীজি যখন বদর প্রান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন, আমার নবীজি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামকে সমাজে বাস্তবায়ন করার জন্য কাফের, বেঈমান, মুনাফিকদের বিরুদ্ধে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, শোনা মাত্র সাহায্য করার জন্য সাহাবী কেউ বাড়িতে বসে থাকে নাই। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। মনের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। সকলে আলহামদুলিল্লাহ বলি।
যে কথা বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যারা আমার উপরে তোমরা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আসব না, কিন্তু আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য আমি একটা জিনিস পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তাকে যদি তোমরা সম্মান করো, তাকে যদি তোমরা সাহায্য করো, তাকে আমি যে নূর দিয়েছি, এই নূরটারে যদি তোমরা জীবনে আমলে নিয়ে আসতে পারো, নূর মোতাবেক তোমরা চলতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবে পৃথিবীতে সফল মানুষ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি তো পৃথিবীতে আসি না, কিন্তু আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার মানুষদের জন্য পাঠিয়েছি। প্রত্যেক জামানায় নবী পাঠিয়েছিলেন আমার নবীর মতো। আমার নবী যেমন পৃথিবীতে আসছিলেন, এমন প্রত্যেক নবী, আমাদের নবীর আগ পর্যন্ত অনেক নবী পৃথিবীতে আসছিলেন। সবার সময় একটাই কথা, আমি আল্লাহ পৃথিবীতে না, আদম, মূসা, ইব্রাহিম, ঈসা, প্রত্যেক নবী তার আল্লাহর এই মিশন দুনিয়ায় বাস্তবায়ন করেছে। যারা নবীকে মেনে নিয়েছে, নবীকে সাহায্য করেছে, তারাই হয়েছে জান্নাতি, তারাই হয়েছে আল্লাহর বান্দা। সেই ধারাবাহিকতায় নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের মধ্যে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা আপনার উপর ঈমান আনবে, ওয়া আযযারুহু, আপনাকে সম্মান করবে, মর্যাদা দিবে, ভালোবাসবে, ওয়া নাসরুহু, আপনাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, এবং আপনি আমার যে নূর মুবারক আপনি সাথে নিয়ে পৃথিবীর জমিনে আপনি অবতরণ করেছেন, পৃথিবীর জমিনে আপনি আসছেন, এই নূরটারে যারা মেনে নিবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল মুমিন, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কথা? তিনটা। একটা হচ্ছে আল্লাহ রাসূলকে সম্মান করো, আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলকে সাহায্য করা, আরেকটা হচ্ছে আমার নবী যে নূর নিয়ে আসছেন 63 বছর জীবনে যা কিছু আমার নবীজি রেখে গিয়েছেন, প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার নাম হচ্ছে নূরকে মেনে নেওয়া। কেমন ইজ্জত, সম্মান, মর্যাদা, ভালোবাসা দেখাতে হবে। একটু সাহাবীদের কথা না বললে ভালোবাসা বুঝবো না। প্রথম টপিক হচ্ছে ওয়াজ্জারু, আমার নবীকে যদি আমার জীবন থেকে বেশি সম্মান করতে পারি, ভালোবাসতে পারি, মর্যাদা দিতে পারি, তাহলে আমি মুমিন। এরপরে আর দুইটা টপিকস পরে বলবো। প্রথম হচ্ছে ওয়াজ্জারু, কেমন সম্মান আমার নবীকে করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মক্কার জমিনে কাবা শরীফের সামনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আলী তুমি বলো সব থেকে আমার নবীকে কে বেশি মহব্বত করেছে, কে বেশি শক্তি প্রয়োগ করেছে আমার নবীর পিছনে? আলী রাদিয়াল্লাহু বললেন, তখন আলী রাদিয়াল্লাহর বয়স মাত্র 11 বছর থেকে 12 বছর। আলী রাদিয়াল্লাহু বললেন, আমি সব থেকে বেশি শক্তি প্রয়োগ করতে নবীর পক্ষে দেখেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুকে। একদিন মক্কার কাবা শরীফের সামনে রাহমাতুল লিল আলামিনকে আঘাত করার জন্য, রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার ষড়যন্ত্র করে আঘাত করার জন্য, অপমান অপদস্থ করার জন্য আবু জেহেল, উতবা, শাইবা সহ নাম করা বড় বড় কাফের বেঈমান তারা আমার নবীজিকে ঘিরে ধরেছে। কেউ নবীজির কলার ধরেছে, কেউ নবীজির কাঁধ ধরেছে, হাত ধরেছে, নবীকে অপমান করবে। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে আমার নবীজিকে অসম্মান করতেছে, ঝাঁপ দিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন, ঠেকাইলেন।
এমন এক পর্যায়ে সিদ্দিক আকবর মাটিতে পড়ে গেলেন। আমার নবীজিকে বাঁচাতে গিয়ে সিদ্দিক আকবর জমিনের মধ্যে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু বলেন, তখন আমার বয়স 11 থেকে 12, আমি ছোট্ট মানুষ। আমার নিজের চোখে আমি দেখেছি আমার নবীজিকে যখন আঘাত করতে আসছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কাফেরদের বিরুদ্ধে। এই যখন ঝাঁপিয়ে পড়েছেন কাফেরদের আক্রমণে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, তারাকে উঠিয়ে যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নেওয়ার পরে যখন একটু সুস্থতা অনুভব করলো, মা ডেকে বলে, বাবা তুমি একটু খানা খেয়ে নাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, না আমি খানা খাবো না, আমার নবীজি কেমন আছে, আমার নবীজিকে না দেখা পর্যন্ত একটা লোকমা আমি মুখে দিব না। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, কাফেররা রাতের অন্ধকারে যখন ঘুমিয়ে গেছেন, মা ফাতেমা আওয়াজ দিয়ে বলে, আমার নবীজি এখন সুস্থ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শোনা মাত্র যখনই তিনি সেন্স ফিরে পেয়েছেন, যখনই তিনি সুস্থতা অনুভব করেছেন, উঠে আমার নবীজির কথা শুনেছেন, যখন তিনি শুনলেন আমার নবীজি সুস্থ, দৌড় দিয়ে আমার নবীজির ঘর মুবারকের মধ্যে গিয়ে বলে, নবী আপনি কেমন আছেন গো নবী? আমার নবীকে দেখার পরে যখন আমার নবী যখন নবীর কাছে যখন গেলেন, আমার নবীজি সিদ্দিক আকবরকে একটি প্রশ্ন করলেন, হে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হুজুরের ঘরে গেলেন, আমার নবীজি বললেন, সিদ্দিক আকবর তোমার কাছে একটা প্রশ্ন করি। সিদ্দিক আকবর তুমি সব থেকে কি পছন্দ করো আমাকে জানাবে নাকি? কারণ দলিল তো করতে হবে। আমার নবীজি নাও শুনতে পারতেন। কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের মর্যাদা পৃথিবীবাসী যেন করতে পারে, সিদ্দিক আকবরকে এত বেশি ভালোবেসেছেন, ওই মুহূর্তে কথাটা বলা মানে দলিল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর হবে শ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ। যখন আমার নবীজি বললেন, হে সিদ্দিক আকবর তুমি বলো তোমার কাছে সব থেকে প্রিয় কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার জীবনের সব থেকে বেশি পছন্দনীয় হচ্ছে নবী সার্বক্ষণিক আপনার চেহারা মুবারকের দিকে আমি তাকিয়ে থাকি। সিদ্দিক আকবর যখন বললেন, হে নবী আমার জীবনের সব থেকে বেশি পছন্দ আপনি নবী, আপনার চেহারার দিকে সব সময় তাকায় থাকি। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী আপনার সঙ্গে সঙ্গে সর্বক্ষণ থাকি, এটা আমার দ্বিতীয় পছন্দ। তৃতীয় নাম্বার পছন্দ হচ্ছে নবী আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অর্থ দিয়ে শ্রম দিয়ে জীবন দিয়ে আপনার জন্য লড়াই করি। তাহলে 3টা পয়েন্ট পাওয়া গেল। এখন আসেন, আমার নবীজি পৃথিবীতে নাই, নবীজির উত্তরসূরি আউলিয়া কেরাম, নবীজির উত্তরসূরি উলামায়ে কেরাম, যারা হক ভাবে এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, যারা আমার নবীজির একটা সুন্নতকে যারা বাদ দেয় না, নবীর ইত্তেবা করছে। যেমন আমার দিল্লি হযরত সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিন সহ সারা বিশ্বে আমার নবীজির প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। একটা উদাহরণ দেই, আপনি যদি ওই নিয়ত করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার জীবনের সবথেকে পছন্দ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনার সৌবতে থাকি, আর জান মাল কুরবান করে আপনার জন্য কাজ করি। সুবহানাল্লাহ। এই 3টা আপনি যদি নিয়ত করেন, দিল্লি হযরত সাহেব কেবলা গৌসুল আজম কলবি রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা তো আমার রাসূলের উত্তরসূরি, ইনাদের চেহারার দিকে আমি এমন নিয়তে তাকাইবো ওই চেহারার ভিতরে আমার নবীজি রয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে
মধ্যে খুঁজে পেয়েছেন পৃথিবীতে নবী নাই, কিন্তু আমার নবীজি ঘোষণা দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে আলেমরা হচ্ছে আম্বিয়ার উত্তরসূরি। তাহলে আলেম এবং হক্কানি আউলিয়া কিরামের চেহারার দিকে তাকাইলে নবী দেখা হয়। হক্কানি আউলিয়া কিরামদের সওবত থাকলে নবীর সওবত হয়ে যায়। হক্কানি আলেম হক্কানি আউলিয়া কিরামের সাথে যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, অর্থ দেন, শ্রম দেন, জীবন বাজি রেখে তাদের সঙ্গে থেকে যদি ইসলাম কায়েমের কাজে আপনি অংশগ্রহণ করেন, তাহলে ওইটা আমার রাসূলের সাথে অংশগ্রহণে শামিল হয়ে যাবে। বোঝা গেছে একটু হলেও? তাহলে ওয়াজ্জারু কেমন সম্মান করেছেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, হে নবী, আপনার দিকে তাকিয়ে থাকতে, আপনার জন্য খরচ করতে, আপনার সওবতে থাকতে আমার সবথেকে বেশি ভালো লাগে। এইভাবে জীবনের বিনিময়ে নবীকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, তার নাম ঈমান। আসেন, আপনারা সবাই জানেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাব্বি একজন আমার রাসূলের সাহাবী। উনি একটি ক্ষেতের ভিতরে, খামারের ভিতরে কাজ করতেছিলেন। কি মহব্বত দেখেন! হঠাৎ করে যায়েদের কানে সংবাদ এসে গেল, আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে নাই, রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে নাই। শোনা মাত্র কাজ স্টপ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই সংবাদ যদি সত্য হয়ে থাকে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, যে চোখ সব সময় আমার নবীজিকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতো, যে চোখ সব সময় আমার নবীকে দেখতে চাইতো, আমার নবী পৃথিবীতে নাই, এই চোখ দ্বারা পৃথিবীর জমিনে আমি আর দেখতে চাই না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার চোখটাকে আপনি অন্ধ করে দেন। বারবার যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখটারে অন্ধ করে দিয়েছেন। এই ছিল আমার নবীর প্রেম। শুধু তাই নাই, কয়েকজন সাহাবায়ে কেরামের মহব্বত আমরা একটু শুনবো, তাহলে আমাদের জীবনের জন্য সুবিধা হবে। আমার জীবন চলতে আমরা কেমনে আমার নবীকে ইজ্জত করব, কেমনে সাহায্য করব। দেখেন, উহুদের প্রান্তে আমার নবীজি উহুদের যুদ্ধে যখন দন্দান মোবারক শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে নবীজির মাথার উপরে যে হেলমেটটা পরা ছিল, ওই আঘাতের কারণে হেলমেটের একটা টুকরা লোহা, আমরা তো এখন লোহার হেলমেট পরে না, আমরা মোটরসাইকেল চালাই প্লাস্টিক দিয়ে। যুদ্ধের ময়দানে আমার নবীজি লোহার হেলমেট মাথায় দেওয়া, কাফেরদের আঘাতে দুই সাইডে দুইটা টুকরা আমার নবীজির দুই ধার দিয়ে ঢুকে গেল। এমন অবস্থায় যখন সিদ্দিক আকবর যখন খেয়াল করেছেন দ্রুত গতিতে ছুটে আমার নবীজির পাশে যাবেন, উনিও রওনা দিয়েছেন। উবাইদ ইবনে জাররা আমার নবীজির একজন সাহাবী, উনিও দৌড় দিলেন। সর্বপ্রথম উবাইদুল্লাহ ইবনে জাররা উনি প্রথমেই রওনা করে আমার নবীজির কাছে গিয়ে উনি দেখেন নবীজির এই দুই ধার দিয়ে দুই টুকরা মাথার মধ্যে ঢুকে গেছে। উবাইদুল্লাহ ইবনে জাররা তার দাঁত মোবারক সেখানে লাগিয়ে ওখান থেকে বের করার চেষ্টা করেছেন। ওখান থেকে যখন বের করার চেষ্টা করেছেন, তার দাঁত ভেঙে গেছে। তারপরেও বলেছে আমার নবীজি যেন সামান্যতম কষ্ট না পায়। শোনা মাত্র ছুটে গেছেন। এই ছিল সাহাবীর মহব্বত। দেখেন, এই আব্দুল্লাহ ইবনে জাররা, তার পিতার নাম আব্দুল্লাহ, তার নাম জাররা, কিন্তু আব্দুল্লাহ বাদ দিয়ে উবাইদুল্লাহ ইবনে জাররা, তার দাদার নামের পরিচয় কেন? যুদ্ধের ময়দানে এই জাররা ছিলেন নবীজির পক্ষে, আব্দুল্লাহ ছিলেন নবীজির বিপক্ষে। এই নবীজির বিপক্ষে থাকার কারণে অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। উবাইদুল্লাহ আব্দুল্লাহ ইবনে জাররা, এই আব্দুল্লাহর নাম কি? যেদিন থেকে তার পিতা আমার নবীজির বিপক্ষে খাড়া হয়েছে,
যুদ্ধের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পিতাকে বারবার অনুরোধ করেছে, আব্বাজান আপনি আমার নবীজির বিপক্ষে আসবেন না। প্রথমবার সতর্ক করেছেন, দ্বিতীয়বার সতর্ক করেছেন, তৃতীয়বার সতর্ক করেছেন, চতুর্থবার যখন আমার নবীজিকে আঘাত করতে আসছে, আল্লাহু আকবার বলে পিতার মাথা শরীর থেকে আলাদা করে দিয়েছে। সেইখান থেকে পিতা বাদ হয়ে গেল, দাদার নামে পরিচয়। তাহলে এটা থেকে প্রমাণ হয়। এখন আসেন, আপনারা হয়তো বলতে পারেন একটা কিসসা আপনি বললেন, কিসসা আমরা মানি না। আল্লাহর কোরআন মাজিদ সূরাতুত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন أحب إلى الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলেন, ইন যদি কানা হয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। হে নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন, যদি তারা আপনার পিতা হোক, আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, চাচা হোক, খালু হোক, প্রতিবেশী হোক, ব্যবসা প্রতিষ্ঠান, যদি বাবা ইসলামের বিপক্ষে খাড়া হয়ে যায়, আপনার মহাব্বত করতে গিয়ে, আপনার উপর ঈমান আনতে গিয়ে, আপনাকে সাহায্য করতে গিয়ে, আপনাকে সম্মান করতে গিয়ে, আপনাকে ভালোবাসতে গিয়ে পিতা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সন্তান যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বন্ধু যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বান্ধবী যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রতিবেশী যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমার চাকরি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমার ব্যবসা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমার সমাজ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমার রাষ্ট্র যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আন্তর্জাতিক ভাবে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আপনাকে আপনার ভালোবাসতে গিয়ে যদি তার জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, সব থেকে মাইনাস করে আপনি নবী, আপনাকে ইজ্জত, আপনাকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাবার বাড়ি মসজিদে বাইতুন নূর। এখন আসেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন, ইন কানা আবাউকুম, যদি আপনার পিতা আমি আল্লাহ আমাকে এবং আপনাকে মহব্বত করার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন আমার নবীকে আপনি ভালোবাসেন, আমার নবীর সুন্নতের ইত্তেবা আপনি করতে চান, আমার নবীর ইসলামের উপর আপনি চলতে চান, আমার নবী যে কোরআন মাজিদ রেখে গেছেন, হাদিসে মুবারাকা রেখে গেছেন, এই হাদিসে মুবারাকা এবং কোরআন মাজিদের উপরে জীবন পরিচালনা করতে গিয়ে যদি পিতা, সন্তান, প্রতিবেশী, ব্যবসা, চাকরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদেরকে মাইনাস করে দিয়ে আল্লাহ রাসূলের মহব্বতটাকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝেন? সবাই কথা বলেন। আপনারা হাত তুলে বলেন তো, কথা বুঝতেছেন? এই যে কজন হাত তুলে তারা বুঝদিস, সবাই বুঝতেছে? তাহলে আসেন, নবীর ভালোবাসা কি? নবীর ভালোবাসা কিভাবে? নবীকে ইজ্জত দিবেন কিভাবে? পৃথিবীর জমিন সহ সারা বাংলাদেশ, আশাশুনি বলেন, সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, ঢাকা বলেন, আমেরিকা বলেন, আর শ্রীলঙ্কা বলেন, কাশ্মীর বলেন, আর আপনি আফগানিস্তান বলেন, আর ফিলিস্তিন বলেন, যেখানেই আমার নবীজির শান মান নিয়ে কেউ কোনো বক্তব্য দিবে, হোক সে আমার বাবা, হোক সে আমার মা, হোক সে আমার প্রতিবেশী, হোক সে রামবাজাবা পণ্যওয়ালা, হাজি জাজি, যত বড় মুফতি মুহাদ্দিস যেই হোক না কেন, আমার নবীজির শান মান ইজ্জত নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীজির দাড়ি নিয়ে, মেয়ের মহিলাদের পর্দা নিয়ে, হজ নিয়ে, নামাজ নিয়ে যদি সামান্য কেউ মন্তব্য করে, জীবন বাজি রেখে তাদের বিরুদ্ধে
অন্যায় করার নাম রসুলকে মহব্বত করা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাদারবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ। রসুলকে ইজ্জত করতে হবে। ওয়াজ্জারু, আমার নবীজির মহব্বত মুখে বলা অনেক সহজ। আমি নবীকে মহব্বত করি, নবীকে সম্মান করি, ইজ্জত করি। আমার নবীজির কাফের বেঈমানরা অস্ত্র নিয়ে নবীকে আঘাত করার জন্য যখন আমার নবীজিকে ঘেরাও করেছেন, সাহাবায়ে কেরাম নিজের নতুন